জীবনের চেয়ে বড় স্কুল হয় না, সমস্যার চেয়ে বড় কোনো পরীক্ষা হয় না, আর সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক হয় না। আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা নাস্তা শেষ করে তারপরে সংসারের কাজকর্মগুলো যেভাবে শেষ করে নিয়েছি সেগুলো দিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সাথে আমার পাশেই থেকে যেতে পারেন। কিচেন শোকেজের নিচে যে বক্সগুলো আছে এই বক্সগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবার যে বক্সে যা ছিল এগুলো দিয়ে জায়গা মতো আবার সাজিয়ে রাখছি। তো আমি কিন্তু এখানে আটা, আমার নুডলস, পাস্তা, এক্সট্রা যেসব জিনিসগুলো, বিস্কিট, মুড়ি, হুইল পাউডার, সাবান, প্রতিনিয়ত ব্যবহারের যে জিনিসগুলো আছে মোটামুটি সেগুলো আমি এখানে রেখে দিই। তো আমি সুন্দর করে কিন্তু আবার গুছিয়ে রেখে দিলাম। এক্সট্রা যে তেলের জার সেটাও কিন্তু আমি এখানে রেখে দিই। আমার কিচেন র্যাকটাতে দুইটা সেলফ, এর জন্য হয় কি নিচের অংশটা ফাঁকা থাকার কারণে কিন্তু আমার অনেক সুবিধা হয়। ভারী ভারী জিনিসগুলো, এটা তো পাইটেক্সের এতে কিন্তু অনেক ওয়েটফুল জিনিস রাখা যায় না। তো নিচের অংশটা ফাঁকা থাকার কারণে আমি কিন্তু এখানে অনেক সুন্দর করে জিনিস রাখতে পারি। তো বাসায় গত রাত্রে আলু কিনে নিয়ে আসছিল, আলুগুলোকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম রাত্রিতেই। তো এখন আমি ওগুলো বক্সের ভিতর করে আবার রান্নাঘরে রেখে দিব। নতুন আলুতে কিন্তু অনেক বালু থাকে, আবার পরিষ্কার আলু বিক্রি হয়। তো আমার হাজব্যান্ড আলু নিয়ে আসছে, এগুলো তো বালু ছিল, এই জন্য ভাবলাম একবারে ক্লিন করে নিই। তো এখানে কিন্তু যে দেখছেন এটা খেজুরের গুড়, আমার বোনের বাসা দর্শনা, ওখান থেকে গুড় পাঠিয়েছে। এত ভালো। আর ডালের বড়ি, নর্মালি ডালের বড়িটা আমার বোনই পাঠায়। প্রতি বছরই আমার বোন এগুলো পাঠায়, বিশেষ করে বড়িটা। এটা কিন্তু শীতের সময় খেতে খুব ভালো লাগে। নর্মালি এটা তৈরি করা কিন্তু অনেক ঝামেলা, কিন্তু গ্রামের মানুষ সব সময়ই কিন্তু শীতের সময় এগুলো তৈরি করে। তো আমার আপাও তৈরি করে আমাকে পাঠিয়ে দেয়। আমার হাজব্যান্ডের আবার এই বড়ি জিনিসটা খুব পছন্দ। গত বছরের দেওয়া বড়ি এখনও আমার বাসায় আছে, এজন্য আপাকে বলেছিলাম আপা অল্প করে পাঠিও। গত বছরেরগুলোই শেষ হয়নি, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো শীত আসার পর এতদিন ওইগুলোই খাচ্ছিলাম। খেজুরের গুড়টা কিন্তু আমার পাটালি গুড়ের চেয়ে দানাদার গুড়টা অনেক ভালো লাগে। এই গুড়টা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। ডালের বড়া কিন্তু বেশিরভাগই মাসকালার ডাল দিয়েই করা হয়, আবার অন্য ডাল দিয়েও করা যায়। তবে আগে দেখতাম যে এগুলো পাটা নোড়ায় ডালগুলো বাটা হতো সারা রাত ভিজায় রেখে। নর্মালি আমার বাবার বাড়িতে কখনো হয়নি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি দেয়। তো তখন দেখতাম ডালটা সারা রাত ভিজায় রাখে, এরপরে সকালে পাটা নোড়ায় ওটা বাটা লাগতো। তো এখন যেটা হয় সারা রাত ভিজায় রাখার পরে কিন্তু এটা এখন মেশিনে, ডালটা মেশিনে বেটে নিয়ে আসে। এর জন্য কিন্তু এখন বড়ি দেওয়াটা অনেক সুবিধা হয়েছে। আগে কিন্তু ডাল বাটতে অনেক কষ্ট হতো। চাল কুমড়া কুড়া লাগে, ওটাকে ধুয়ে একটা কাপড়ের ভিতরে দিয়ে পানি ঝরাতে হয়। মোট কথা এই ডালের বড়া বানাতে কিন্তু অনেক পরিশ্রম, অনেক প্রসেস করা লাগে। আবার যদি রোদ না হয় তখন কিন্তু ডালের বড়াটা ভালো হয় না। এটা দেওয়ার সময়ও কিন্তু রোদ থাকতে হবে। আবার এটা কিন্তু একা একাও দেওয়া যায় না। আমার শাশুড়ি যখন দিত দেখতাম তার সকল যাদের মানে আমার অন্যান্য আরও চাচাতো শাশুড়িদের সবাইকে ডেকে নিয়ে আসতো। তো সবাই মিলে কিন্তু একসাথে দিত। এটা আসলে একটা উৎসব মুখর পরিবেশ হয়ে যায়, সবাই যখন একসাথে হয় অনেক মজা করে কিন্তু দেখেছি বড়িগুলো দেয়, অনেক ভালো লাগে। আসলে যখন যেটা যে অঞ্চলের আর কি খাবার, ওই সময় সেটা কিন্তু সেই অঞ্চলের মানুষরা করে, না করলে তাদের ভালো লাগে না। এত ঝামেলার একটা জিনিস, কিন্তু প্রতিটা ঘরে ঘরেই দেখি যেটা করা হয়। আর এটা তো একা করা যায় না, তখন কিন্তু পাড়া প্রতিবেশী, যা, শাশুড়ি, মানে সবাইকে নিয়ে এই জিনিসটা করে। এটা কিন্তু দেখতেও আমার অনেক ভালো লাগে। এগুলো আমার গোছানো শেষ, আর এগুলো আমি কিচেন শোকেসের ভিতরে সামনেই রেখে দিলাম, যাতে যখন রান্না করব সহজেই আমি হাতের কাছে জিনিসগুলো পেয়ে যাই। নতুন নতুন কাজ করছি, ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে, তারপরেও চেষ্টা করছি ভালো করার।
ইনশাআল্লাহ যে কোনো কাজই যদি ধৈর্যের সাথে করা যায় একদিন সফল হবই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনায়। আল্লাহ হাফেজ।